الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال الله تبارك وتعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء الكرام بزرگان دین প্রিয় মুসলিয়ান کرام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে রমাদান মুবারকের সর্বশেষ জুমাতে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। রমাদান মুবারকের আজকের নাজাতের চতুর্থ দিনের এই জুমাতে হাজারো ব্যস্ততার মাঝেও সুস্থতার সাথে ঈমান ও তাকওয়ার সাথে কৃতজ্ঞতা বোধের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মসজিদে পৌঁছে দিয়েছেন, আমরা আসতে পেরেছি, বসার সুযোগ লাভ করেছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে প্রায় রমাদান মুবারকের শেষ প্রান্তে আমরা উপনীত, শেষ ভাগে পৌঁছে গিয়েছি। রমাদান মুবারকের শেষ জুমা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমরা রমাদানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। আর সামনের রমাদানের জুমা আমরা রমাদানের জুমা হিসাবে করতে পারব না,
এটা রমাদানের সর্বশেষ জুমা। তবে আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে, এই জুমাকে বিদায়ী জুমা বলা এবং এটাকে রমাদানের অন্যান্য জুমার তুলনায় একটু ব্যতিক্রম এবং ভিন্ন গুরুত্বের সাথে দেখা হয়। অনেকে তো এটাও মনে করে যে হয়তো যে জুমাতুল বিদা বা বিদায়ী জুমাতে ভিন্ন কোনো আমল আছে বা নির্ধারিত কোনো নিয়মের আমল আছে বা স্পেশাল কোনো আমল আছে, এইভাবে এই দিনটিকে জুমাতুল বিদা হিসেবে এরকম একটা গুরুত্ব মানুষের মনে কাজ করে। কিন্তু কোরআন এবং সুন্নাহর কোথাও জুমাতুল বিদা হিসেবে আজকের এই জুমাটির কোনো ভিন্ন বৈশিষ্ট্য নেই, বরং রমাদানের অপরাপর জুমাগুলোর যেমন গুরুত্ব এবং মর্যাদা এবং সেবা, ঠিক জুমাতুল বিদা বা রমাদানের সর্বশেষ জুমারও সেম তার ফজিলত, তার মর্যাদা, তার সেবা। তবে অবশ্যই রমাদানের সবগুলো জুমার ফজিলত এবং মর্যাদা রমাদানের বাইরের জুমার তুলনায় বেশি। কেন? কারণ হচ্ছে রমাদান মুবারক 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। জুমার দিন সপ্তাহের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। রমাদানের জুমাতে 2 দিক থেকে মর্যাদা পাওয়া যায়। এক হলো রমাদানের জুমা, দ্বিতীয় হলো সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন হিসেবে জুমা। এই দৃষ্টিকোণ থেকে রমাদানের প্রত্যেকটি জুমা খুব গুরুত্বপূর্ণ, সওয়াবের দিক থেকে, মর্যাদা এবং নৈকট্য লাভের দিক থেকে। এতটুকু গুরুত্ব শেষ জুমার আমরা এটা বুঝতে পারি, সেটা হলো যে আমাদের সামনে থেকে এই নিয়ামত বিদায় নিতে যাচ্ছে। এই কারণে তার গুরুত্ব এবং মর্যাদাকে বেশি উপলব্ধি করা প্রয়োজন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে রমাদান দিয়েছিলেন, রমাদানের জুমাগুলো পড়ার সৌভাগ্য দিয়েছেন। জুমাগুলো পড়া অবস্থাতে আজকের সর্বশেষ জুমাতে আমি উপস্থিত হয়েছি। এটা রমাদানের শেষ জুমা। এটা কত বড় নিয়ামত, রমাদান কত বড় নিয়ামত, এটা উপলব্ধি করা মুশকিল। রমাদানের প্রতিটি মুহূর্ত কত মূল্যবান, প্রতিটি ক্ষণ কতটা দামি, এটা বুঝে আসবে যখন সিয়াম সাধনাকারী ব্যক্তি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে সিয়ামের পুরস্কার গ্রহণ করবে। রমাদানের প্রতিটি মুহূর্ত কত দামি, সেক্ষেত্রে রমাদানের মধ্যে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমা, তার গুরুত্ব এবং তার মুহূর্তগুলো কত দামি। এই নিয়ামত আমাদের সামনে থেকে বিদায় নিতে যাচ্ছে। আমরা এটাও জানি না বা আমাদের এটাও জানা নেই যে আগামী রমাদান আমি পাবো কিনা, এবং পেলেও আগামী রমাদানের জুমা আমার নসিব হবে কিনা, এটা আমার জানা নেই। সেজন্য আজকের এই জুমা রমাদানের জুমা হিসেবে শেষ জুমা, এই বিরাট নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। আমরা কতটুকুনের কদর এবং মূল্যায়ন করতে পেরেছি আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু শুকরের সেই প্রেরণা, শুকরিয়া আদায় যে আল্লাহ আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, সুস্থ সুন্দর শরীরে আমাকে তারাবিহ পড়ার সৌভাগ্য দিয়েছেন, তিলাওয়াত করার, দান করার, অন্যান্য আমলের সাথে আমি সময়গুলোকে অতিবাহিত করতে পেরেছি, করে এই পর্যায়ে এসেছি আজকে উপনীত নাজাতের 4র্থ দিনে, রমাদানের 24তম দিনে। এক্ষেত্রে আমাদের শুকরিয়ার প্রেরণা লাভ করা উচিত, শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলার কাছে। অনেক সময় মনে হয়, নিজেকে ছোট মনে করে যে আমার এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে কিনা। কিন্তু এতটুকু তো বোঝা যায় আমাদেরকে যে আল্লাহ যে আমাকে জামাতে উপস্থিত হওয়ার সৌভাগ্য দিয়েছেন, এটাও তো বিরাট নিয়ামত। কিন্তু কবুলিয়াতের আশা তো আল্লাহর কাছে আমি রাখবো মুমিন হিসেবে, আমার প্রতিটি আমল যেন আল্লাহ কবুল করেন। মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, আমরা আল্লাহ তাআলার ইবাদত যথাযথভাবে তিনি যেভাবে চেয়েছেন সেভাবে হক আদায় করে তো আদায় করা আমাদের দ্বারা সম্ভব নয়। কারণ আমরা দীনতাগ্রস্ত মানুষ, আমরা দুর্বল, অক্ষম। আমাদের দ্বারা আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করা, এই জন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, আল্লাহকে ভয় করো যতটুকু তোমার সম্ভব। আল্লাহকে ভয় করো তোমার সাধ্যের ভিতরে, আল্লাহকে ভয় করো। বান্দা তার সাধ্যানুযায়ী সঠিকভাবে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে
পরম মমতার সাথে, আন্তরিকতার সাথে, একনিষ্ঠতার সাথে, অ্যাটেনশনের সাথে ইবাদত বন্দেগী করার চেষ্টা করেছে। এই পর্যায়ে বান্দাকে আল্লাহর কাছে রহমতের আশাবাদী হতে হবে যে আল্লাহ, আমি আমার আমলগুলোকে আপনি কবুল করে দিন। সাহাবায়ে কিরাম তো আমল করে ভয়ে থাকতেন, না জানি আমল কবুল হলো কিনা। ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আমল করার পরেও আমলের তৌফিক লাভ করা এটা বিরাট নিয়ামত পাওয়া। সিজদার সৌভাগ্য থেকে সে যে বঞ্চিত, সে তো মহা বঞ্চিত। আর যাকে আল্লাহ সিজদার তৌফিক দিয়েছেন সে তো অনেক বড় সৌভাগ্যবান যে সে আল্লাহকে সিজদা করতে পেরেছে। তো আল্লাহর কুদরতি পায়ে সিজদা করা, সিজদা মূলত হওয়া, সিজদা লাভে সক্ষম হওয়া, সিজদা লাভের তৌফিক প্রাপ্ত হওয়া, এটাও অনেক বড় নিয়ামত। এটাও রিজিক। নেক আমল এটাকেও রিজিক বলে। নেক আমল করার যোগ্যতা অর্জন করাকেও রিজিক বলে। নেক আমল করার তৌফিক প্রাপ্ত হওয়া এটাও রিজিক। শুধু খাবারের রিজিক নয়, এগুলোও রিজিক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সূরাতুল বাকারাতে আপনারা শুনেছেন সালাতুত তারাবিহ। মুমিনরা আল্লাহর কাছে দুনিয়াতেও কল্যাণ চায়, আখিরাতেও কল্যাণ চায়। এটা ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ, আপনি আমাদেরকে হাসানা দান করুন দুনিয়াতে, ফিল আখিরাতি হাসানা। আমাদেরকে পরকালেও আখিরাতের সেই কঠিন বিপদের দিনে, সেই দুর্দিনে, সেই ভয়াবহ দিনে, আল্লাহ সেই বিপদ সংকুল পরিস্থিতিতে আমাদেরকে আপনি হাসানা দানে ধন্য করবেন। ওয়াকিনা আযাবান নার। আখিরাতের সবচেয়ে বড় হাসানা হলো জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পাওয়া, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট অর্জন করা। দুনিয়ার হাসানার মধ্যে যেমন রিজিক আছে, খাবারের রিজিক, তেমন নেক আমল করে আত্মা এবং রূহকে পরিশুদ্ধ করার যে মেডিসিন এবং যে করা নেক আমল, এটাকেও রিজিক করা। এটাও আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়া যে আল্লাহ, আপনি আমাদেরকে আমলের সুযোগ দান করেন, সক্ষমতা দান করেন, শক্তি দান করেন, তৌফিক দান করেন। কারণ আল্লাহর তৌফিক ছাড়া কেউ নেক আমল করতে পারে না। আল্লাহর তৌফিক ছাড়া কেউ আল্লাহকে সিজদা করতে পারে না। তো যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন এটাকে মূল্যায়ন করা উচিত যে আমাকে আল্লাহ সিজদার সৌভাগ্য থেকে বঞ্চিত করেন। যে আজকে বঞ্চিত অনেক উদাসীন মানুষ রমাদান পেয়েছে, কিন্তু তার রুটিনের মধ্যে পরিবর্তন হয়, তার জীবন অভ্যাসে পরিবর্তন আসেনি, তার দৈনন্দিন প্রাত্যহিক জীবনের বিচরণের ক্ষেত্রে পরিবর্তন আসেনি, রুটিনের মধ্যে চেঞ্জ আসেনি। উদাসীনতা এবং গাফলতির চাদর মুড়ি দিয়ে আছে, সে কোনো পরিবর্তন হয়নি তার। কখন সিয়াম শুরু হয়, কখন শেষ হয়, রমাদানের রহমত কখন শুরু হলো, নাজাত কবে প্রবেশ করলো, তার কোনো খেয়াল নেই, তার ধারণাও নেই। এরকম অনেক মানুষ আছে। আল্লাহ যে এরকম উদাসীন মানুষ আমাদেরকে বানাননি, এবং আমরা যে গাফলতের চাদর মুড়ি দিয়ে রইনি, এটা আমাদের জন্য আল্লাহর তরফ থেকে বিরাট বড় নিয়ামত। এই শুকরিয়ার প্রেরণা, কৃতজ্ঞতা বোধে যে আল্লাহ আমাকে এই পর্যন্ত এনে দিয়েছেন, আমলের সাথে, সিয়াম কিয়ামের সাথে, তিলাওয়াতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মুনাজাতের সাথে আমাকে এই পর্যায়ে এনে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দেওয়ার জন্য মেম্বরে আরোহণ করছেন। এই মুহূর্তে এসে আমাদের যে কাজ সেটা হলো, আমরা একেবারে শেষ প্রান্তে রমাদান তো আল্লাহ দিয়েছিলেন আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য, আমাদের গুনাহগুলোকে যেন আমরা ক্ষমা করাতে পারি, আমরা যেন আল্লাহর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পারি। আল্লাহর সাথে রমাদান আমাদেরকে একটা উন্নত সম্পর্ক স্থাপনের সুযোগ করে দিয়েছিল, গুনাহ থেকে বাঁচার একটা প্রবণতা তৈরি করে দিয়েছিল, গুনাহমুক্ত একটা আবহ রমাদান আমাদেরকে দান করেছে। আমরা এই পরিবেশটাতে ঈমান ও আমলের সাথে থেকে কতটুকু আমরা আমাদের সিয়ামকে নিখুঁতভাবে প্রতিপালন করতে পারলাম, কতটুকু আমরা আল্লাহকে খুশি করতে পারলাম, কতটুকু আমরা সন্তুষ্টির সাথে, আল্লাহর সন্তুষ্টির সাথে ইবাদত বন্দেগী করতে পারলাম, এই বিষয়টা আমাদেরকে এখন হিসেব নেওয়া দরকার। কারণ একজন বিজ্ঞ ব্যবসায়ী, বিচক্ষণ ব্যবসায়ী কাজ হলো
দিন শেষে হিসেবের খাতা মেলে বসা। সারাদিন যা যা সে কতটা প্রফিট করলো, কতটা লাভ হলো, তার বিচক্ষণ ব্যবসায়ী খাতা মেলে ধরে। আর যে ব্যবসায়ী বিচক্ষণ নয়, ও পরিণামদর্শী, তো সে তো হিসেবের ধার ধারে না, চলছে তো চলছে। তো এক পর্যায়ে ব্যবসায়ী তার মেরুদণ্ড ভেঙে পড়ে, আর বিচক্ষণ ব্যবসায়ী তার মেরুদণ্ডকে সোজা করে দাঁড়াতে সক্ষম থাকে। ঠিক আল্লাহর সাথে এই ব্যবসা মুমিনের জান্নাত অর্জনের জন্য ব্যবসায়ী মুমিনকে এ পর্যায়ে এসে হিসেব করতে হবে এবং হিসেবের খাতা মেনে ধরতে হবে যে আমি কতটুকু প্রফিট অর্জন করতে পেরেছি রমাদানে, কতটুকু আমার আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলো, কতটুকু আমি গুনাহ বর্জন করার জজবা এবং প্রেরণা আমি লাভ করতে পেরেছি, কতটুকু আমি কোরআন এবং সুন্নাহর উপর চলার ব্যাপারে আমি অনুপ্রেরণা পেয়েছি, কতটুকু আমি আপ্লুত হয়েছি, কতটুকু আমার সুযোগ হয়েছে, আমি কতটুকু সওয়াব অর্জন করতে পারলাম, কি পরিমাণ তিলাওয়াত করতে পারলাম, কোরআনের সাথে আমার সম্পর্ক কি পরিমাণ হয়েছে, কোন পরিমাণ হয়েছে, এই সবগুলোর হিসেব বুদ্ধিমান বিচক্ষণ সিয়াম পালনকারী ব্যক্তিকে বিচক্ষণ ব্যবসায়ীর মতো এ পর্যায়ে এসে দিন শেষে হিসেব করতে হবে। ত্রুটি বিচ্যুতি যদি থেকে থাকে, থাকাটাই স্বাভাবিক। তাহলে এখন কাজ হলো আল্লাহমুখী হয়ে যাওয়া, এখন কাজ হলো তাওবা, এখন কাজ হলো অনুশোচনা, এখন কাজ হলো অনুতাপ করার, এখন কাজ হলো শর্ত রক্ষা করে আল্লাহর সাথে উত্তয় ব্যক্ত করার, অঙ্গীকার করার যে আল্লাহ সারা বছর যেন আপনাকে খুশি করে প্রতিটি কদমে কদমে আমি চলতে পারি। আল্লাহ আপনার সাথে অঙ্গীকার করছে, আল্লাহ আপনার সাথে ওয়াদা করছি, আমি প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি আপনার সাথে, আমি কমিটমেন্ট করছি আপনার সাথে, আমি কমিটেড হচ্ছি আপনার সাথে যে আমি আমার বছরের বাকি সময়গুলো আমি রমাদানের মতো অতিবাহিত করার ব্যাপারে আপ্রাণ চেষ্টা করবো। আপনার সাথে আমার ওয়াদা, আল্লাহর সাথে বান্দার এই ওয়াদা। এই পর্যায়ে এসে আমার কাজ এগুলো মুনাজাত, দীর্ঘ দোয়া, আল্লাহর কাছে চোখের পানি ফেলা, রোনাজারি করা যে আল্লাহ আপনি আমাকে কবুল করেন, আল্লাহ আপনি আমাকে নাজাত দান করেন। সারা মাস শুনেছি প্রতিদিন অসংখ্য মানুষকে ক্ষমা করছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিচ্ছেন। আল্লাহ আমার অতীত জীবনের সব গুনাহগুলোকে মাফ করে আমাকেও জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই আরজি আল্লাহর কাছে পেশ করা, এই আকুতি আল্লাহর কাছে পেশ করা, দীনতাহীনতার সাথে, রিক্ত হস্ততার সাথে নিজেকে ছোট মনে করে। এই জন্য দোয়ার আদব হলো, দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় যে বিষয়টি লক্ষণীয় সেটা হলো বান্দা নিজেকে আল্লাহর সামনে কতটুকু ছোট করতে পারে। যে যত বেশি নিজেকে ছোট করতে পারে, তুচ্ছ করতে পারে, তত আল্লাহর রহমত তার ব্যাপারে তার দিকে বেশি আকৃষ্ট হয়। এই জন্য নিজেকে ছোট মনে করে পর্যায়ে এসে ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, মুনাজাত করা, তাওবা করা, অনুতাপের সাথে, অনুশোচনায় দগ্ধ হয়ে কি করলাম সারা জীবন। এমন একটা জীবন আল্লাহ আমাকে দিলেন গড়ার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু কি করলাম সারা জীবন। এগুলো ভাবা, উপলব্ধি করা, অনুভূতিকে জাগ্রত করা এবং সেভাবে আল্লাহর সমীপে নিজেকে পেশ করা। আল্লাহর সাথে বান্দা একটা যে সম্পর্কের বন্ধন, এই বন্ধনটাকে মজবুত করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা যে আল্লাহ আপনি সারা বছর রমাদানের শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছেন, ফলে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিতে পারেনি। একটা ঈমান ও আমলের আবহ ছিল, এটা গুনাহমুক্ত, পরিশুদ্ধ, পাপ পঙ্কিলতা মুক্ত একটা পবিত্র সমাজের আবহ এবং চিত্র দেখেছি আমরা। এটা যেন সারা বছর অক্ষুণ্ণ থাকে, যেটা বিগত জুমাতে বলেছিলাম যে সিয়াম জুন্না মা লাম ইয়াহরাকহা, ঢাল শুরু, যতক্ষণ না বান্দা এই ঢালকে অক্ষুণ্ণ রাখবে তার সিয়াম তার পক্ষে কাজ করবে। সিয়ামের প্রভাব থাকবে সারা বছর, সিয়ামের প্রভাব থাকবে, এটা এফেক্ট করবে তাকে তার জীবনে চলার পথে। কিন্তু যদি সে গুনাহে লিপ্ত হয়ে যায় তাহলে সিয়ামের ঢালটাকে সে ক্ষুণ্ণ করে ফেললো, বিদীর্ণ করে ফেললো, ছিঁড়ে ফেললো, ফলে আবার তার জীবন আগের মতো হয়ে যায়। জীবনের মধ্যে যে একটা পরিশুদ্ধতার মনোভাব তৈরি হয়েছে যে না, আমাকে আল্লাহর কাছে পরিশুদ্ধ না হয়ে গিয়ে কোনো বাঁচার সুযোগ নেই। এই কথা আমরা কোরআন কারীম থেকে শুনেছি 19তম পারাতে,
ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন না সম্পদ কাজে আসবে, না কোনো সন্তান কাজে আসবে, না অর্থ সম্পদ, না জনসম্পদ কাজে আসবে, কোনো সম্পদ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র যে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সমীপে উপস্থিত হবে, আল্লাহ তাকে নাজাত দিবেন এবং জান্নাত দান করবেন। আল্লাহ বলেন ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এইরকম ব্যক্তি, পরিশুদ্ধ অন্তরের অধিকারী ব্যক্তি হচ্ছে মুত্তাকি। তার জন্য আল্লাহ জান্নাতকে মেরে ধরবেন কিয়ামতের দিন, যে তোমাকে এই জান্নাতে প্রবেশ করানো হবে। এই জন্য এই পর্যায়ে এসে আমাদের কাজ এটা, শুকরিয়ার মনোভাবকে জাগ্রত করে তাওবা ইস্তেগফারের পথে হাঁটা। এরকম নবীজি মিম্বরে উঠলেন আর বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠলেন আরোহণ করলেন বললেন আমিন। তো সাহাবায়ে কেরাম তো অবাক দৃষ্টি তাকিয়ে আছেন, কি ব্যাপার, আগে তো কোনো দোয়া নেই, শুধু আমিন বলছেন। আমিন অর্থই হলো যে দোয়াটি আগে করা হচ্ছে, যে আমরা আমিন বলি, যে আল্লাহ যে দোয়াটি হচ্ছে এই দোয়াটি আপনি কবুল করুন, এটা হচ্ছে আমিনের অর্থ। আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহ আপনি দোয়া কবুল করুন, এটা হচ্ছে আমিনের অর্থ। তো দোয়া কোথায়, শুধু আমিন বলছেন নবীজি। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন, যে এমনটা তো কখনোই হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার পরে, নামাজের পরে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই অস্বাভাবিক অবস্থা বা দৃশ্য আমরা দেখলাম, দোয়া করলেন না শুধু আমিন বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমিন এসেছেন এবং 3টি বদদোয়া করেছেন, আর প্রতিটি বদদোয়াতে আমাকে আমিন বলতে বলেছেন, তাই আমি আমিন করেছি। 1 নম্বর, যে ব্যক্তি বাবা মাকে পেল কিন্তু বাবা মা তার জন্য জান্নাত অথবা জাহান্নাম, হাদিসে এসেছে, বাবা মাকে সন্তুষ্ট করলে জান্নাত পাওয়া যায়, বাবা মাকে অসন্তুষ্ট করলে, কষ্ট দিলে, আঘাত দিলে সে জাহান্নামী হবে। তিরমিজির হাদিস, হুমা জান্নাতুক ওয়া নারুক, নবীজি বলেছেন, পিতামাতা তোমার জান্নাত অথবা জাহান্নাম। পিতামাতা হচ্ছে সাফল্যের বড় একটা দরজা, জান্নাত পাওয়ার বড় একটা মাধ্যম পিতামাতার খিদমত। যারা পিতামাতাকে পেল অথবা দুজনের একজনকে পেল, বার্ধক্যে উপনীত বাবা মা, কিন্তু তাদের খিদমত করে, সেবা করে, তাদের হক আদায় করে, তাদেরকে খুশি রেখে, সন্তুষ্ট করে জান্নাত যে অর্জন করতে পারলো না, সে ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। কত বড় বিষয় এটা। আজকে যারা পিতামার খিদমত করে না, পিতামার হক আদায় করে না, তাদেরকে এই আল্লাহর রাসূলের জিবরিলের এই বদদোয়াকে স্মরণ করে চলা উচিত। যারা পিতামার খিদমত করে পিতামাতার জান্নাত অর্জন করছে না, বরং তাদের হক নষ্ট করছে, তাদের সাথে দুরাচরণ করছে, তাদেরকে হাদিস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। না হলে আল্লাহর রাসূলের বদদোয়া, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের বদদোয়া কবুল না হয়ে যাবে কোথায়? দোয়া হচ্ছে রমাদানে কবুলের মুহূর্ত, দোয়া হচ্ছে জুমার দিন শ্রেষ্ঠ দিনে, দোয়া হচ্ছে মসজিদে নববীতে, যেখানে প্রতি রাকাতে 50,000 সওয়াব হয়। এমন এক মকবুল জায়গাতে মিম্বরের সুরে যে দোয়া হচ্ছে, এই বদদোয়া কতটা কবুল হবে আল্লাহর কাছে চিন্তা করার বিষয় আমাদের। দ্বিতীয় নম্বর, যারা আপনার নাম শুনল কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলো না, তারা ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন, মানে আল্লাহ জিবরিলের এই দোয়াকে আপনি কবুল করুন। নবীজির ইহসান এবং অনুগ্রহ আমাদের প্রতি, উম্মতের মুসলিমার প্রতি কি পরিমাণ! নবীজির অনুগ্রহ আমাদের প্রতি সবচেয়ে বড় মসজিদ এবং মুরব্বী দিন, সবচেয়ে বড় উম্মতের প্রতি অনুগ্রহকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা মসজিদে আসতে পেরেছি তার ওসিলাতে, আজকে আমরা আল্লাহকে চিনেছি তার ওসিলাতে, আজকে আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আমরা শিরক মুক্ত ঈমানে বিশ্বাসী, নির্ভেজাল তাওহীদের চর্চা করছি কার ওসিলাতে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে। অথচ তাকে এই ইসলামের প্রচার ও প্রসারে, এই ইসলামকে উন্নীত করবার জন্য তার কুরবানি, তার ত্যাগ, তার স্যাক্রিফাইস কি পরিমাণ, তার কষ্ট সহ্য করার পরিমাণটা কতটুকু। তো তার নাম আসলে সম্মানের সাথে, মর্যাদার সাথে এতটুকু যদি দরুদ পড়া না যায়, তাহলে তার চেয়ে বড় কৃতজ্ঞ আর কি হতে পারে? এই জন্য নবীজি বলেছেন, আল বাখিল মান দুকিতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি, প্রকৃত কৃপণ ওই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হলো কিন্তু সে দরুদ পড়ল না। দেখা যায় আমরা লেখার সময় শুধু দন্ত স দিয়ে রাখি, মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সংক্ষেপে বুঝাই, এটাও ঠিক নয়। লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে যেমন পূর্ণটা বলতে হয়, লেখার ক্ষেত্রেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম লিখতে হলে পূর্ণাঙ্গ দরুদ লিখতে হবে, এটাই আদব। তো আমাদের মধ্যে ভুল প্রচলন আছে, শুধু দ্বন্দ্বস্বর লিখে দিই বা আকার দিয়ে অনেক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই, এটা আদব পরিপন্থী। কেন কষ্ট লাগে নবীজির প্রতি দরুদ পড়ার জন্য? কষ্ট হওয়ার তো উচিত নয়, কষ্ট হওয়ার তো কথা নয়। তার অনেক অনুগ্রহ, ইহসান, তার অনেক তার দয়া এবং উপকার আমরা গ্রহণ করেছি। যিনি ইন্তেকালের আগে উম্মতকে বলেননি, ইন্তেকাল মৃত্যু সজ্জায়, কিন্তু আল্লাহর কাছ থেকে উম্মতের ব্যাপারে আশাবাদী হয়ে দুনিয়া দিয়ে দিয়েছে। তার উম্মতের প্রতি কি পরিমাণ বরং ভিন্ন বিষয়, আরেক বিষয়, আলোচনার বিষয় নয়, যখন আসবে বলবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ না পড়লে সে ধ্বংস হোক। এরপরে ৩ নম্বর দোয়া হযরত জিবরিল করেছেন, ওয়াইলুন ওয়াইলুন লিমান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু। ধ্বংস হোক সে যে রমাদান পেল কিন্তু গুনাহ ক্ষমা করাতে পারল না। নবীজি আপনি আমিন বলেন, নবীজি আমিন বলেছেন। কোন জায়গায় দোয়া হয়েছে? পৃথিবীর সবচেয়ে বড় এক মকবুল এবং কবুল হওয়ার জায়গাতে, কবুল হওয়ার দিনে, কবুল হওয়ার মুহূর্তে নবীজির এই বদদোয়া, জিবরিলের নবীজির আমিন উচ্চারণ করা, এই দোয়া কি পরিমাণ কবুল হবে। তো যদি আজকে আমি সিয়াম পালন করে আমার গুনাহকে ক্ষমা করাতে না পারি, তাহলে আমার জীবনের চেয়ে বড় ব্যর্থতার কিছু নেই। আল্লাহ তো আমাকে অনেক কৌশলে সুযোগ দিয়েছেন মাফ করার জন্য। বলেছেন ইমানের সাথে রোজা রাখা সব মাফ করে দিন, বলেছেন এই কথা। বলেছেন তারাবি পড়ো, ইমানের সাথে সওয়াবের আশায় সব মাফ করবো গুনাহ। বলেছেন লাইলাতুল কদরের নামাজে দাঁড়াও, পেছনের জীবনের সব গুনাহ মাফ করবো। এগুলো আল্লাহর বাহানা, এগুলো আল্লাহর কৌশল। আমাকে মাফ করতে চাচ্ছেন তিনি, আমাকে তিনি ক্ষমা করতে চাচ্ছেন, কিন্তু আমি সেদিকে অ্যাডভান্স হচ্ছি কিনা, আমি অগ্রসর হচ্ছি কিনা ক্ষমা পাওয়ার দিকে। আল্লাহ তো আমাকে রমাদানের একটি নফলকে ফরজ বানিয়ে দিলেন কেন? আমার মর্যাদাকে বাড়ানোর জন্য, আমার আমল নামাকে সমৃদ্ধ করবার জন্য, যেন আমি আমার আমল নামাকে সমৃদ্ধ করতে পারি। অন্য সময়ের নফলকে রমাদানের ফরজের সমমর্যাদা, অন্য সময়ের একটি ফরজের রমাদানের 70 ফরজের সমমর্যাদা। এটা তো আমার আমল নামাকে সমৃদ্ধ করবার জন্য আমাকে সুবর্ণ সুযোগ দান করলেন তিনি। তাহলে আমি যদি আমার গুনাহকে এত বড় অফার পেয়ে, এত বড় প্যাকেজ পেয়ে, এত সুবর্ণ অফুরন্ত সুযোগ পাওয়ার পরেও যদি আমি যদি আল্লাহর কাছে আমাকে নিষ্পাপ করতে না পারি, আমার জন্য এর চেয়ে গ্লানিকর বিষয় আর কোনো কিছু নেই। নবীজি জিবরিলের বদদোয়ার অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা, আল্লাহ না করুন সে ধ্বংস হোক যে রমাদান পেয়ে নিজের গুনাহ ক্ষমা করাতে পারবে না। এই হাদিসকে নিয়ে আমাদের ভাবতে হবে, আমি আমার গুনাহ ক্ষমা করাতে পারলাম কিনা। রমাদানের শেষ দশক আমলে প্রাণবন্ত থাকুন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নেমে পড়তেন। মা লা ইস্তাহিদু ফি গায়রি হাদিসে নবীজি রমাদানের শেষ দশকে যে পরিমাণ আমল করতেন অন্য সময় পরিমাণ করতেন না। অর্থাৎ আমলের আধিক্যতা কি পরিমাণ শেষ 10 দিন আমল করে আল্লাহর সাথে সম্পর্কটাকে মজবুত করা, শক্তিশালী করা, এটাকে আরো বেশি শক্ত করা কিভাবে করা যায়। নবীজির জন্য আমল করতেন, পরিবারকে জাগিয়ে তুলতেন যেন পরিবারও জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। যে ব্যক্তি দুনিয়াতে পরিবার আগুনে পড়ুক, কেউ চায় না এটা, তো আখিরাতের আগুন থেকে যেন পরিবার মুক্তি পায়, এটা কে না চায়? এটা চাওয়া উচিত। দুনিয়ার আগুন থেকেই তো আমি চাই না পরিবার দুনিয়াতে আগুনের শিকার হোক, আগুনে পড়ে যায়। তো সেখানে কেউ পড়ে গেলে আমার প্রাণান্তকর চেষ্টা থাকে তাকে আগুন থেকে উদ্ধার করবার জন্য। তো আমি কি আমার সন্তানদেরকে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করছি কিনা? সেটা আল্লাহর নির্দেশ। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এজন্য নিজের ফিকিরের সাথে সাথে পরিবারের ফিকির করা, নিজের ব্যাপারে চিন্তা করার সাথে সাথে পরিবারের ব্যাপারে চিন্তা করা যে আমার পরিবারকেও আমাকে বাঁচাতে হবে। এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, কর্তব্য। রব্বুল আলামিনের তরফ থেকে কর্তব্য নিজেকে বাঁচানো, পরিবারকে বাঁচানো, তার ফিকির করা। এই জন্য নবীজি জাগিয়ে দিতেন তার পরিবারকে জাগিয়ে তুলতেন এবং নিজেও জেগে যেতেন, জেগে ইবাদত করতেন, পরিবারকেও জাগিয়ে তুলতেন যেন পরিবারও আল্লাহ পাকের রহমত বরকত থেকে, ক্ষমা থেকে, নাজাত থেকে বঞ্চিত না হয়।